Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। ধোকলা করব। এটা সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের লাঞ্চ বক্সে আপনারা অনায়াসে এটা দিতে পারেন। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক। এর জন্য একটা বোলের মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে আমি এখানে বেসন নিয়েছি। বেসনটা আমি একটুখানি টেলে নিচ্ছি। সবসময় বেসন বা ময়দার কোনো জিনিস দিয়ে করলে একটুখানি টেলে নেবেন, তাহলে যে ব্যাটারটা হবে সেটা খুব মসৃণ হবে। তার জন্য সবসময় টেলে নিয়ে করার চেষ্টা করবেন। এখানে পরিমাণ অনুযায়ী আমি লবণ, একটুখানি চিনি আর সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচিয়ে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে দেব। এটা কিন্তু খুব সহজে হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। বাচ্চাদের টিফিন বক্সে বিভিন্ন রকম একটুখানি লাঞ্চ দিলে বাচ্চারাও খেতে পছন্দ করেন। বাচ্চাদের টিফিন বক্সে অবশ্যই দিতে পারেন এটা। আমি কাঁচা লঙ্কা আর একটুখানি আদা কুড়িয়ে দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন, লাইক করবেন। আমি 1 চামচ, এই চামচের আমি 2 চামচ লেবুর রস নিয়ে নিচ্ছি। এখানে আমি পাতি লেবুর রস ইউজ করছি, আপনারাও পাতি লেবুর রস ইউজ করবেন। লেবুটা একটাও দিতে পারেন বা হাফ দিতে পারেন। আমি হাফ দিচ্ছি। বড় চামচের 1 চামচ আর এই চামচের আমার 2 চামচ হয়েছে। রসটা দিয়ে আমি এবার জল দেব। একেবারে পুরো জল দেবেন না, হালকা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করবেন। আর যারা পুরনো বন্ধু আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে কিন্তু চলে যাবে। দেখুন ব্যাটার দেওয়ার জন্য সামান্য জল দিচ্ছে, একেবারে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করবেন। যে কোনো ব্যাটারই করবেন একেবারে জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে করবেন, তাহলেই ব্যাটারটা ভালো হবে। আর প্রথমে বললাম ছেঁকে করবেন, তাহলে কোনো দলা থাকবে না, তাহলে মসৃণ হবে ব্যাটারটা। আর এই ধোকলার ব্যাটার বা যে কোনো ব্যাটার সবসময় ঘোরানোটা একদিকে ঘোরাবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। মানে উল্টে পাল্টে ঘোরাবেন না, যেদিকে ব্যাটারটা ঘোরাবেন সবসময় একদিকে ব্যাটারটা ঘোরানোর চেষ্টা করবেন। এটা নর্মাল জলই দেবেন, গরম জল দেওয়ার কোনো দরকার নেই, নর্মাল জল ইউজ করবেন। দেখুন ব্যাটারটা আমার কি সুন্দর স্মুথ গোলা হয়ে গেছে, মসৃণ হয়েছে ব্যাটারটা, কত সুন্দর, কোনো দলা ঠলা কিছুই নেই। এখানে আমি সামান্য সাদা তেল, এখানে আমি উষ্ণ গরম করে রেখেছিলাম, সেই তেলটা আমি সামান্য দিয়ে দিলাম। ভিতরটা একটুখানি খেতে ভালো লাগবে এবং খুব সফট হবে, স্পঞ্জি হবে, তার জন্য এই সাদা তেলটা দেওয়া। এবার আবার একটু ঘুরিয়ে নিচ্ছি। সবসময় একদিকে ঘোরাবেন আর একটু বেশি করে ফেটাবেন, তাহলে খুব ভালো হবে। ফেটানোটা একটু বেশি ফেটাবেন এবং জোরে জোরে ফেটাবেন। এবার একটা যে ব্যাটারটা করেছি সেটা আমি কেক টিনের মধ্যে নেব। কেক টিনটা আমি সাদা তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে যে কোনো স্টিল পাত্রে এবং অয়েল ব্রাশ করে নেবেন, অবশ্যই স্টিল পাত্রটা। এবার আমার ব্যাটারটা হয়ে গেছে। সবশেষে একটা জিনিস দেব, আমার কাছে ইনো নেই, আপনারা ইনো দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমার কাছে ইনোটা ছিল না। আমি এখানে খাবার সোডা ইউজ করেছি বা বেকিং পাউডারও ইউজ করতে পারেন, 3টে যে কোনো একটা ইউজ করতে পারেন, ইনো, খাবার সোডা, না হলে বেকিং পাউডার। আমি এখানে খাবার সোডাটা ইউজ করেছি। এটা দিয়ে সাথে সাথে কিন্তু তৈরি করতে দিতে হবে। আমি যেটাতে বেক করব সেটা আমি আগে থেকে একটুখানি জল দিয়ে আমি এটা গরম করতে দিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এবার যেটা কেক টিনটা রেডি করেছি তার মধ্যে দিয়ে দেব। এটা খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু।
আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। দেখুন কেক টিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই কেক টিনের মধ্যে দিয়ে সাথে সাথে কিন্তু বেকটা করতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। তার জন্য খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। আমি এটা দিয়ে একটুখানি ঝাঁকিয়ে নেব, একটু ট্যাপ করে নেব যাতে কোনো বাবলস না থাকে। বাবলস থাকলে উপরে উঠে যাবে। দেখুন আমি একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম, জলটা একটু হিট করে দিয়েছিলাম। তারপরে আমি একটা, এখানে আপনারা বাটিও দিতে পারেন, আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি ওটা বসিয়ে দেব। আপনারা এটা মাইক্রোওভেনেও করতে পারেন, একই প্রসেসে করবেন। 15 থেকে 20 মিনিট লাগবে, এখানেও 15 থেকে 20 মিনিট লাগবে। আমি এবার এটা ঢেকে দিয়ে 15-20 মিনিট পরে আমি ফিরে আসছি। এটা আমি এবার ঢেকে দেব, লো থেকে মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন। আমি এটা ঢেকে দিলে 15-20 মিনিট পরে আমি ফিরে আসছি, দেখাচ্ছি কেমন হয়েছে। বাচ্চাদের টিফিন বক্সে দেবেন, তারা খুব আনন্দ সহিত এই টিফিনটা কিন্তু খেতে পারবে। এখানে আমি একটা তড়কা করে নিচ্ছি। তড়কাটা করার জন্য এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, খানিকটা কারি পাতা দিয়েছি এবং কালো সর্ষে দেবো এর মধ্যে। এই তড়কাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই তড়কাটার জন্যই কিন্তু ধোকলার টেস্টটা কিন্তু এর জন্যই আসে। এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর একটু বেশি পরিমাণে চিনিটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে চিনি দিতে হবে এখানে, আর অল্প পরিমাণে লবণ দিতে হবে। লবণটা ওখানে দেয়া ছিল, তার জন্য চিনিটা এখানে বেশি পরিমাণে দিতে হবে, আর লবণটা একটু আন্দাজ বুঝে দিতে হবে। তারপরে ভালো করে ফুটে গেলে আমি এটা বন্ধ করে দেব। আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন একটা টুথপিক দিয়ে দেখছি, একেবারে ভালোভাবে উঠে এসেছে, কোনোভাবে গায়ে লাগেনি। আমার এটা হয়ে এসেছে। আমি একটা ছুরির সাহায্যে সাইডটা করে নিচ্ছি, তাতে উঠতে ভালো হবে, উঠলে ভালোভাবে উঠে যাবে। এটা ঠান্ডা হয়ে করবেন। দেখুন আমি এটা উল্টে নিয়েছি, কি সুন্দর হয়েছে এবং কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। এবার যে তড়কাটা করেছিলাম সেটা এর উপরে দিয়ে দেব। কিছুটা দেব আর কিছুটা পিস পিস করে কেটে নেওয়ার পরে তারপরে দেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আমি এটা পিস করে কেটে নিচ্ছি। সাইজটা আপনাদের আন্দাজ মতো আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কিন্তু। আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের সুন্দর হাত দিয়ে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পাশে। আমি একটু গরম অবস্থায় কাটছি, ঠান্ডা হলে অবশ্যই কাটবেন, গরম অবস্থায় কাটতে যাবেন না, ঠান্ডা হলেই কাটবেন কিন্তু। আমার কাটা কমপ্লিট। এবার যে তড়কাটা করেছিলাম সেটা ধোকলার পাড়ে দিয়ে দেব। তারপরে আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। আর কতটা স্পঞ্জি হয়েছে সেটাও দেখুন, সাইডটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটাই ফাঁপা, কতটা স্পঞ্জি হয়েছে সেটা বুঝতেই পাচ্ছেন। এবার তড়কাটা দিয়ে আমি পরিবেশন করে দেব। আজকের মতো এই পর্যন্ত। আগামীকাল অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার ফিরে আসব। ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন। নমস্কার।